আজকে আমি বার্গার বনরুটি তৈরি করব। এই বার্গার বনরুটিগুলো আজকে আমি কিভাবে তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে বার্গার বনরুটিগুলো আমি কিভাবে তৈরি করব। তার জন্য আমি এখানে দেখো একটা বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে গরম জল নিয়ে নেব। প্রথমে অল্প করে গরম জল নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো, এখন দেখো চিনি দেবো 1.5 চামচ চিনি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দেবো এখানে আমি কিছুটা আমুল দুধ, 2-3 চামচের মতন আমুল দুধের মধ্যে দিয়ে দেবো। 2 চামচের মধ্যে বলতে কি, দেখো এখানে আমি একটা প্যাকেট নিয়েছি, 10 টাকা দামের একটা নিয়েছি। সেই 10 টাকা দামের পুরো আমুল দুধের প্যাকেটটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে আমি 1.5 চামচ ইস্ট নিয়ে নেবো। 1.5 চামচ এখানে ইস্ট নিয়ে এবার ইস্ট দিয়ে আর তোমার চিনি দিয়ে গরম জল দিয়ে আর দুধ দিয়ে ভালোভাবে এগুলোকে আমি একটু 10 মিনিট ধরে ভালোভাবে মিশিয়ে নেবো। তো কুমকুমে গরম জল দিলে ইস্টটা কিন্তু তাড়াতাড়ি ভিজে যায়। আর আমি চিনিটা কিন্তু মেল্ট করে দিইনি, তার জন্য গরম জল দিয়ে দিয়েছি। আর গরম জলই লাগবে এর মধ্যে তাড়াতাড়ি করে মেল্ট হওয়ার জন্য। আর ভালোভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে আমি 5 মিনিটের মতন রেখে দেবো। 5 মিনিট পর আমি ফিরে এলাম। 5 মিনিট পর দেখো এগুলো কিন্তু এখন ভিজে গেছে অনেকটাই আগের চেয়ে। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি একটা ডিমকে ফাটিয়ে, পুরো ডিমটা এর মধ্যে দিয়ে দেবো। ডিমটাকে ফাটিয়ে দিয়ে এবার ডিমটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। ডিমটা এখন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি ডিমটাকে মিশিয়ে নিয়েছি। এবারে দেখো আমি এর মধ্যে দিয়ে দেবো ময়দাটাকে দিয়ে দিয়েছি। দিয়ে ময়দাটাকে মিশিয়ে নেব। যদি একটুখানি বেশি একটুখানি নরম ভাব হয়ে যায়, তা এখানে আমি 1 মেজারিং কাপের মেপে ময়দা দিয়েছি। যদি একটু নরম ভাব হয়ে যায় তাহলে আর একটুখানি ময়দা এর সঙ্গে আমি অ্যাড করে দেবো। নরম ভাব মনে হচ্ছে হয়েও যাবে। আমি 1/2 কাপ আর এখানে ময়দা দিয়ে দেবো। খুবই নরম হয়ে গেছে, দেখো দেখলে বুঝতে পারছো যে খুবই নরম হয়ে গেছে। আর 1/2 কাপ এখানে আমি ময়দা মিশিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার আগে দেখো আমি লবণটা দিয়ে দেবো। এখানে স্বাদ মতন যেটুকু লাগবে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণ না দিলে জানো তো তোমরা, কোনো জিনিসই কিন্তু স্বাদ হয় না। এবার মেখে নেবো। এবার আমি ভালোভাবে হাত দিয়েই মেখে নেবো। দেখো মেখে নিয়েছি ভালোভাবে, শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো, 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। আর ঢাকা দিতে হবে এমনভাবে যেন কোনো রকম ফাঁকা না থাকে, সেইভাবে ঢাকা দিতে হবে। আমার কাছে কোনো প্লাস্টিক সেরকম নেই বলে কিন্তু আমি প্লাস্টিকটা দিয়ে ঢাকা দিতে পারিনি। তার জন্য আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়েছি আর উপরে একটা শক্ত কিছু চাপিয়ে। ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি ঢাকনাটা খুলে দেবো। ঢাকনাটা খুলে দেখো এবার আমি আরেকটু মেখে নেব। তখন কীরকম হাতে লেগে যাচ্ছিলো, এখন দেখো এখন কিন্তু আর হাতে লেগে যাচ্ছে না, কোনো রকমই হাতে লেগে যাচ্ছে না। এবার এটাকে আমি নিয়ে দেখো চপিং বোর্ডের মধ্যে নিয়ে নেব। চপিং বোর্ডের মধ্যে নিয়ে আরেকটু মেখে নেব। আরেকটু মেখে নিয়ে এটাকে এবার একটা লম্বা শেপ করে দিয়ে দেবো। এইভাবে একটা লম্বা শেপ দিয়ে দিতে হবে। লম্বা শেপ দিয়ে এটাকে কি করতে হবে, এবার এটাকে তোমার 4 ভাগে ভাগ করে নেবো। আমি এরকম ছুরি দিয়ে 4টে ভাগে ভাগ করে নেব। তাহলে দেখবে একদম সমানভাবে ভাগটা হবে। একই রকম করে কিন্তু করে নিতে হবে, সমান হয়ে যাবে। এবার সমান করে আমি ভাগটা করে নিয়েছি। করে নিয়ে হাতের মধ্যে একটু নিয়ে নেব। দেখো 4টে ভাগ কিন্তু আমার একই রকম হয়েছে। দেখলে তোমরা বুঝতে পারছো যে 4টে ভাগ একই রকম হয়েছে আর একই সাইজের হয়েছে। সবগুলোকেই আমি এরকম করে তৈরি করে নিয়েছি। দেখো একটু হাতে লেগে যাচ্ছে ঠিকই, কিন্তু পরে আর হাতে লেগে যাবে না। দেখো আস্তে আস্তে করে হাতের থেকে উঠে আসবে। আর ঠিক এইভাবে করে আমি 4টেকেই করে নিয়েছি। একটা থালা নিয়েছি এখানে আমি, দেখো স্টিলের থালাটার মধ্যে আমি এইভাবে একটু সাজিয়ে রেখে দেবো। এখন আবারও আমি 1 ঘন্টা এখানে সাজিয়ে রেখে দেবো। এইভাবে একটু ফাঁকা করে রাখবো। আমি গামলা দিয়ে দেখো আরও 1 ঘন্টা এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন দেখো আগে কত ছোট ছিল, এখন ফুলে কতটা বড় হয়েছে। আর যখন ময়দাটা মাখবে একদম নরম করে মাখতে হবে, তাহলে রুটিগুলো কিন্তু একদম নরমই হবে। এবার দেখো আমি উপরেরটা একটুখানি যেন কালার আসে, তার জন্য এখানে আমি ডিমের কুসুমটা শুধু ফাটিয়ে নিয়েছি। এই ডিমের কুসুমটা আমি ওপর দিয়ে একটু এইভাবে দিয়ে দেবো। তাহলে খুব সুন্দর একটা দেখবে কালার চলে আসবে।
সবগুলোকে কিন্তু আমি এই ডিমের কুসুম ওপর দিয়ে দিয়ে দেবো। যা পাশ দিয়ে পড়ে যাচ্ছে, অনেক বেশি দেওয়া যাচ্ছে, অল্প অল্প করে দিয়ে দিতে হবে ডিমের কুসুমটা, একটু কালারটা ভালো আসার জন্য। তবে খুব সুন্দর একটা কালার চলে আসবে। দেখো এখানে আমি কিন্তু 4টে রুটির জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম 2টো কুসুম, কিন্তু 2টো কুসুম লাগবে না, একটা কুসুম হলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, একটা কুসুম হলেই হয়ে যাবে। তা ওটা বেশি হয়ে গেছে বলে একটু পাশ দিয়ে পড়ে যাচ্ছে। এর উপর দিয়ে দিয়ে দেবো কটা সাদা তিল, দেখবে কত ভালো লাগবে দেখতে, অল্পই দেবো, বেশি দেবো না, শুধু দেখতে সুন্দর লাগার জন্য তিল দিয়ে দেবো। রেডি হয়ে গেছে, এবার এগুলোকে আমি এক সাইডে রেখে দেবো। নিচে পড়ে গেছে, দেখো নিচে যেন না পড়ে, আমার নিচে পড়ে গেছে, তোমাদের যেন নিচে না পড়ে, আমি বেশি দিয়ে ফেলেছি বলে কিন্তু আমার নিচে পড়ে গেছে। ওইদিকে তো আমি রুটিগুলোকে ঠিক কমপ্লিট করে রেখে দিয়েছি। এদিকে দেখো গ্যাস একটা গামলা বসিয়েছি, গামলার মধ্যে একটা ঝিক দিয়ে দিয়েছি। এই ঝিকের মধ্যে আমি এই যে তৈরি করে রেখে দিয়েছিলাম পাউরুটি তৈরি করার জন্য, এটা ভেতরে বসিয়ে দেবো। দেখে সাঁড়াশি দিয়ে বসাবো, সাঁড়াশি দিয়ে আমি এটাকে বসিয়ে দিয়েছি। এবার এটাকে আমি প্রথমে জলটাকে ভালোভাবে একটু গরম করে নিয়েছি, গরম করে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 20 মিনিট, ঢাকা দিয়ে রেখে দেবো যেন কোনো ফাঁকা না থাকে, সেইভাবে ঢাকাটা দিতে হবে। তোমার দেখবে যেন কোনো ফাঁকা না থাকে। আর এখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটার মধ্যে আমি একটা কাগজ রোল করে দিয়ে দেবো এর মধ্যে, তাহলে কোনো রকম হাওয়া বেরিয়ে যাবে না। এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেবো তোমার হলো 20 মিনিট। 20 মিনিট আগে ঢাকা দিয়ে রেখে দেখবো কেমন হয়েছে, তারপরে যদি আরও রাখতে হয় তাহলে পরে আবার রেখে দেবো কিছু সময়। এখন আমি ঢাকনাটা নামিয়ে দেবো, নামিয়ে কিছুক্ষণ পরে তোমাদের দেখাচ্ছি। দেখো এখন আমি ঠান্ডা করতে দেবো। এটা আমি 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, 20 মিনিট ঢাকা দিয়ে রাখাতেই আমার বোনগুলো তৈরি হয়ে গেছে একদম। এগুলোকে আমি ঠান্ডা করে তারপর তোমাদের দেখাচ্ছি। এখন কিন্তু বোন রুটিগুলো একদমই ঠান্ডা হয়ে, দেখো হাত দিয়ে ধরা যাচ্ছে বোন রুটিগুলোকে, দেখতেই পাচ্ছ। আর এই যে দেখছো থালাটা পুড়ে পুড়ে গেছে, এই থালাটা পুড়ে পুড়ে গেছে, যে থালাটা পুরোপুরি যে গেছে তোমার হলো কেন বলো তো, ডিমটা আমার কুসুমটা বেশি করে দেওয়া হয়েছে, বেশি কালারটা চলে এসেছে। আর তোমরা ডিমটা যদি কম করে দাও কালারটা, এটা হলো তোমার বার্গার বোন রুটি, বুঝেছো? এবার তোমাদের দেখে দেখো কত সহজে উঠে আসছে। আর তোমাদের নিচটাও দেখিয়ে দিচ্ছি, এই যেরকম এটা পুড়ে গেছে দেখছো থালাটা কেন পুড়ে তোমাদের বলে দিলাম, ডিমের কুসুমটা বেশি হয়েছে বলে। এই পাশটা দেখো কতটা সুন্দর হয়েছে, তোমরা দেখলে বুঝতে পারছো যে এই পাশটা কতটা সুন্দর হয়েছে। আর এটাও দেখো সবকটা, একটাও কিন্তু নিচে কিন্তু পড়েনি, তোমাদের আমি সবকটাই দেখিয়ে দিচ্ছি, একটাও নিচে পড়েনি কিন্তু। এই বার্গার বোন রুটিগুলো তোমরাও একদিন তৈরি করে খেয়ে দেখবে কেমন লাগে। একটা বোন রুটি নামিয়ে দেখাচ্ছি তোমাদের আমি। এই বার্গার বোন রুটিগুলো তোমরা যদি একদিন বাড়িতে তৈরি করলে তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে খেতে। না তৈরি করলে বুঝতে পারবে না যে বার্গার বোন রুটিগুলো কতটা সুন্দর লাগছে। দেখো তোমরা দেখলে বুঝতে পারছো যে বার্গার বোন রুটিগুলো কতটা নরম সফট হয়েছে। বোন রুটিকে আমি কেটে নিয়েছি, আর 3টে বোন রুটি নিয়ে নিয়েছি এখানে। তোমরাও ঠিক আমার মতন এরকম বোন রুটি করে দেখো। বার্গার বোন রুটি এটা হলো অন্য রকম বোন রুটি খাই আমরা, এই বার্গার বোন রুটি কিন্তু আমাদের খাওয়া হয় না। এই বার্গার বোন রুটিটা তোমরা একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখো। যদি এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেল বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।